হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেদের দূরে রাখছেন। এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন ইনক্রিজে। তো ফ্রেন্ডস, জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, 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 ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। প্লিজ মহাদেব গাইড করো, প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। মহাদেব গাইড করো। তো ফ্রেন্ডস, কার্ডসগুলো শেয়ার করি। দ্য স্টার, দ্য হাইরোফান্ট, স্ট্রেংথ, দ্য এম্পারার, দ্য মুন, দ্য ডেভিল, ডেথ, দ্য লাভার্স, জাজমেন্ট, দ্য ফুল। নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 18, 15, 13, 6, 20, 0, 4, 8, 5, 17। তো এই নাম্বারগুলো উঠে এসেছে, যেগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে, মানে যে কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। তো ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, যেটুকু রেজোনেট করছে সেটুকুটা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে নেবেন। যারা পার্সোনাল ইন্ডিভিজুয়াল স্লট বুক করতে চান তারা 499 থ্রু স্লট বুক করে নিতে পারেন, এক্ষেত্রে আপনারা গাইডেন্সও পেয়ে যাবেন। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে তারা 1500 থ্রু লং রিডিং বুক করে নিতে পারেন, এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান তারা ট্যারোট কোর্স জয়েন করতে পারেন। 15 মে থেকে ট্যারোটের নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে, তো যারা কোর্স জয়েন করতে চান তারা জয়েন করুন। যদি আপনাদের ইনটিউশন আপনাদের গাইড করে থাকে বা আপনাদের যদি পুশ করে থাকে যে আপনাদের ট্যারোট কার্ড শেখা উচিত, তো অবশ্যই শিখুন। এবং এর দ্বারা আপনারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান বের করে নিতে পারবেন এবং আপনাদের দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরও সঠিক গাইডেন্স দিতে পারবেন এবং স্পিরিচুয়াল পাওয়ার আপনাদের ইনক্রিজ হবে। এবং সবথেকে বড় ব্যাপার যে আপনারা সাকসেসফুল ট্যারোটারে পরিণত হতে পারবেন এবং আপনারা পজিটিভ ওয়েতে নিজের লাইফে এগিয়ে যেতে পারবেন এবং সমস্ত সমস্যার সমাধান আপনারা নিজের লাইফে প্রয়োগ করে সামনে এগিয়ে যেতে পারবেন। ওকে, এবং আপনাদের ইনটিউশন আপনাদের গাইড করে থাকবে, কারণ আপনারা যখন ট্যারোট কোর্স জয়েন করবেন তখন আপনাদের ইনটিউশন পাওয়ার ডেভেলপ হবে। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের ওপর ডেভিল অ্যাটাক কিন্তু হয়েছে, ঠিক আছে? এটা রিসেন্ট পাস্টের কথা বলছি। আপনাদের উপরে ডেভিল অ্যাটাক কিন্তু হয়েছে এবং কারোর লাইফে এখনও ডেভিল অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের ফোকাস থেকে আপনাদের সরানোর চেষ্টা করা হচ্ছে, আপনাদের ট্র্যাপে ফেলে রাখার চেষ্টা করা হচ্ছে, আপনাদের মধ্যে অ্যাডিকশন নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল বা এখনও করা হচ্ছে। আপনারা যদি ডিপ্রেশন এনার্জিতে থাকেন তার চেষ্টা করা হচ্ছে, মানে আপনাদের এগিয়ে যাওয়ার পথে কিন্তু ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। পূর্বেও করা হয়েছে, এখনও করা হচ্ছে। এবং আপনারা যদি ওভার থিঙ্কিংয়ে ডুবে থাকেন, নেগেটিভ থিঙ্কিংয়ে কিন্তু আপনাদের নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এবং যারা আপনাদের বিট্রেল এনার্জি সেন্ড করেছিল তারা আপনাদের দিকে কিন্তু বিট্রেল এনার্জি সেন্ড করছে, তো সেই সমস্ত মানুষ থেকে নিজেদেরকে দূরে রাখবেন। তারা কখনও আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে না, তারা সবসময় আপনাদের জন্য ফাঁদ পাতার চেষ্টা করছে কীভাবে আপনারা সেই ফাঁদে পা দেবেন। এবং আপনার কোনো কিছুই তাদের কাছে পছন্দ নয়, আপনার নেচারটাই তাদের কাছে পছন্দের নয়, ঠিক আছে? আপনাদের কোনো কিছু তারা মেনে নিতে পারে না, যেহেতু আপনারা তাদেরকে ইগনোর করে লাইফে এগিয়ে যাচ্ছেন এবং নিজের লাইফকে গ্রোথের দিকে নিয়ে যাওয়াটা আপনারা চুজ করেছেন। সে কারণে এরা আপনাদের দিকে এই যে আপনাদের এগিয়ে যাওয়া রাস্তাটা ব্লক করে দিতে চাইছে। ওকে, এই সমস্ত মানুষ থেকে নিজেদের দূরে রাখবেন। আপনাদের এই নেগেটিভ সাইকেল খুব দ্রুত এন্ড হতেও দেখা যাচ্ছে।
আপনাদের যে ফেয়ার অ্যাংজাইটিতে ভরা যে সাইকেলটা আপনারা কিছুতে এন্ড করতে পারছিলেন না, একটা অজানা ভয় আপনাদেরকে বারবার মানে গ্রাস করছিল বলে আপনাদের মনে হচ্ছিল, বারবার কনফিউজড হয়ে যাচ্ছিলেন, নিজেদের কেরিয়ার নিয়ে ক্ল্যারিটি পাচ্ছিলেন না বা কীভাবে অ্যাকশন নেবেন তার চেষ্টা করছিলেন, বাট সেখানে কোনো রকম কোনো ক্ল্যারিটি বা ক্ল্যারিফিকেশন আপনারা পাচ্ছিলেন না। একটা ইলিউশনে আপনাদের ফেলে রাখার চেষ্টা করা হয়েছিল এবং আপনারা রিস্ক নেওয়া থেকে বাঁচুন, ঠিক আছে? অপ্রয়োজনীয় রিস্ক নেওয়া থেকে বাঁচুন। কোনো বিষয় সঠিকভাবে জেনে তারপরে কিন্তু আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে এবং নিজের মাইন্ডকে ব্যালেন্সে নিয়ে আসুন, নিজের ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসুন। অ্যাগ্রেসিভ নেচার থেকে আপনাদের বিরত থাকতে বলা হচ্ছে। অ্যাঙ্গার ইস্যু থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসুন, নিজের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসুন এবং আপনাদের থার্ড আই অ্যাক্টিভ হয়েছে। আপনাদের ক্রাউন চক্রকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, ঠিক আছে? ইভিল আই দিয়ে বারবার আপনাদের লাইফের প্রোগ্রেসকে কিন্তু থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে বা এখনও করার চেষ্টা করছে, থামিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনাদের। তো আপনাদের বলা হচ্ছে ইমোশনে ব্যালেন্স নিয়ে আসুন, ইভিল আই প্রোটেক্টর ইউজ করুন এবং মুন সাইকেলে আপনাদের দিকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়, ঠিক আছে? ফুল মুন নিউ মুনে আপনাদের দিকে ব্ল্যাক ম্যাজিক করা হয়। তো এই ফুল মুন নিউ মুনটা যতটা পারবেন একটু মেনে চলার চেষ্টা করবেন, ঠিক আছে? নিজেকে সফট এনার্জিতে রাখবেন। তো এই ফুল মুন নিউ মুনে কিন্তু আপনাদের দিকে ব্ল্যাক ম্যাজিক সেন্ড করা হয় এবং আপনাদের গ্রোথ সাকসেসকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আপনারা যখন হ্যাপি ফিল করেন তখন আপনাদের সেই হ্যাপিনেসকে কিন্তু ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়, সেই হ্যাপিনেসকে আপনাদের মানে স্যাডনেসে পরিণত করার চেষ্টা করা হয়। তো যে বা যারা এসব করছে বা করে চলেছে, পূর্বে করেছে, এখনও করার চেষ্টা করছে, সেই সমস্ত মানুষ থেকে নিজেদেরকে প্রোটেক্ট রাখুন, ওকে? নিজের আশেপাশে স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করুন এবং আপনাদের মার্স উইক হতে পারে বা আপনাদের যে মঙ্গলটা সেটা বেশি মানে আপনাদের লাইফে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে। তো হনুমান চালিসা ডেলি পাঠ করুন, মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করতে পারেন, যেটা আপনাদের যে অ্যাঙ্গার ইস্যু থেকে আপনাদের প্রোটেক্ট রাখবে এবং কখনো কোনো দুর্ঘটনা যদি আপনাদের লাইফে ঘটে যাওয়ার একটা ভয় থাকে বা আপনাদের কুষ্ঠিতে যদি থেকে থাকে তাহলে আপনাদের সেই দুর্ঘটনা থেকেও কিন্তু প্রোটেকশন দেওয়া হবে যখন মার্সের বীজ মন্ত্র চান্ট করবেন এবং হনুমান চালিসা ডেলি পাঠ করবেন। এতে আপনাদের লাইফে কোনো দুর্ঘটনা থেকে আপনাদের প্রোটেকশন দেওয়া হবে এবং আপনারা একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করতে পারবেন। কোর্স ফিস 2000 রুপিস। 8337897836 এই নম্বরে টেক্সট করবেন যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান এবং যারা পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করতে চান। সবার জন্য এই নাম্বারটাই কিন্তু অ্যাভেলেবেল, এই নাম্বারে টেক্সট করবেন, কল করবেন না। ডিসক্রিপশানে অলওয়েজ নাম্বারটা পেয়ে যাবেন, সেখান থেকে নিয়ে অবশ্যই টেক্সট করবেন, ওকে? তো ফ্রেন্ডস, আপনাদের লাইফে লাভ আসছে, হারমোনি আসছে, পার্টনারশিপ আসছে, ওকে? এবং আপনাদের সামনে চয়েস থাকছে। তো চয়েসটাকে সঠিকভাবে করবেন লাইফে, যাতে আপনাদের লাইফে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। তো সঠিক কেরিয়ার, সঠিক মানুষ আপনাদের চুজ করতে বলা হচ্ছে, ওকে? আপনাদের লাইফে যে লাভ আপনারা ম্যানিফেস্ট করেছিলেন সেই লাভ আপনাদের লাইফে আসছে এবং আপনাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে রিলেশনশিপ, কারণ এটা ডিভাইন রিলেশনশিপ আপনাদের লাইফে কিন্তু আপনারা ম্যানিফেস্ট করছিলেন। তো সেই ম্যানিফেস্টেশন রিয়েলিটিতে পরিণত হতে দেখা যাচ্ছে, ওকে? জাজমেন্ট, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। আপনাদের সোল ইনটিউশন থ্রু আপনাদের গাইড করছে। তো আপনাদের সোল যেভাবে আপনাদের গাইড করছে সেভাবে গাইডেন্স নিয়ে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে, সেভাবে এগিয়ে যান এবং নিজেকে অ্যাওয়েকেন করুন, ঠিক আছে? অ্যাওয়েকেনিং প্রসেসের মধ্যে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনাদেরও বলা হচ্ছে যে অ্যাওয়েকেনিং প্রসেসকে সঠিকভাবে নিজের লাইফে প্রয়োগ করুন, হতে দিন। আপনাদের সোল অ্যাওয়েকেনিং হয়েছে এবং যে সমস্ত জায়গায় আপনাদের চেঞ্জের প্রয়োজন সেখানে চেঞ্জ নিয়ে আসুন। আপনাদের রিভার্ট দেওয়া হয়েছে। তো আপনাদের এই নিউ যে চেঞ্জ, যে পজিটিভ ওয়েতে যে চেঞ্জ আপনারা ম্যানিফেস্ট করেছিলেন বা যেটা হওয়া প্রয়োজন, সেখানে কোনো রকম কোনো ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল বা এখনও করার চেষ্টা করা হচ্ছে, ওকে? তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের মধ্যে যদি কোনো রকম নেগেটিভিটি বাসা বেঁধে থাকে তো আপনাদের বলা হচ্ছে নেগেটিভিটিকে রিলিজ করুন, নিজের এনার্জিকে ক্লিন করুন এবং মাইন্ডকে পজিটিভিটির সাথে এগিয়ে নিয়ে যান। সমস্ত ওভার থিঙ্কিং থেকে আপনাদের বেরোতে বলা হচ্ছে, ওকে? এবং আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে এবং আপনাদের যে ইনোসেন্স সাইডটা সেটা সব জায়গায় দেখাতে যাবেন না। নিজের সারল্যকে নিজের মধ্যে রাখার চেষ্টা করুন এবং অহেতুক যে বা যারা আপনাদের লাইফে প্রবেশ করার জন্য মানে কি বলবো, জোরপূর্বক আপনাদের লাইফে প্রবেশ করতে চাইছে সেই সমস্ত পার্সনকে নিজের লাইফে জায়গা দেবেন না,
আপনাদের বলা হচ্ছে, এবং নিজের ইনোসেন্স সাইডটাকে যেখানে দেখানোর প্রয়োজন, যেখানে ইউজ করার প্রয়োজন সেখানে ইউজ করবেন। কাইন্ডনেস একটা ব্লেসিংস, তবে সব জায়গায় কিন্তু কাইন্ডনেস দেখাতে যাবেন না, ওকে। এবং ওপেন টু লার্ন, নতুন কিছু শেখার জন্য নিজেকে ওপেন রাখুন। আপনাদের লাইফে ট্রাভেল আসছে, অ্যাডভেঞ্চার আসছে, এবং আপনাদের এনার্জিতে ব্যালেন্স আসতে দেখা যাচ্ছে। একটা ব্যালেন্স এনার্জিতে আপনারা কিন্তু আসতে চলেছেন। এবং ফোকাস রাখুন নিজের দিকে, নিজের গ্রোথের দিকে, নিজের সাকসেসের দিকে, নিজের ফাইন্যান্সের দিকে আপনাদের ফোকাস রাখতে বলা হচ্ছে। একটা স্টেবল লাইফ আপনারা কিন্তু ডিজার্ভ করেন, এবং ডিভাইন আপনাদের লাইফে স্টেবিলিটি নিয়ে আসতে হেল্প করছেন, এবং সেইভাবে আপনাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, ওকে। দ্য এম্পায়ার, তো স্বয়ং মহাদেব আপনাদের গাইডেন্স থ্রু রাস্তা দেখাচ্ছেন, এবং আপনাদের লাইফে এমন কোনো পার্সোনালিটি থেকে থাকে যে বা যারা আপনাদের সঠিক পরামর্শ দিতে হেল্প করে বা আপনাদেরকে চলার পথে এগিয়ে যেতে সাহায্য করে, তো সে সমস্ত মানুষদের গাইডেন্সকে মেনে চলার চেষ্টা করবেন, ওকে। এবং আপনারা অথরিটি পেতে চলেছেন, যে জায়গাটা আপনারা ডিজার্ভ করেন, ডিভাইন স্বয়ং মহাদেব আপনাদের সেই জায়গাটা দিতে চেয়েছেন, সেই জায়গাটাতে আপনাদের নিয়ে যেতে চাইছেন বলে আপনাদের লাইফে এই রিভার্ট দেওয়া হয়েছে। আপনাদের ওয়ার্কআউট করার প্রয়োজন বলা হচ্ছে, যে নিজের যে অতিরিক্ত এনার্জিটাকে রিলিজ করুন, ব্যালেন্স এনার্জিতে আপনাদের নিয়ে আসতে হবে নিজেদের, তার জন্য আপনাদের ওয়ার্কআউট করতে বলা হচ্ছে, ওকে। এবং আপনাদের যে ফাদার ফিগারের কোনো কন্ট্রোল যদি আপনাদের লাইফে থেকে থাকে, সেই কন্ট্রোল আপনাদের লাইফ থেকে রিলিজ হচ্ছে। ফাদার ফিগারের কন্ট্রোল আপনাদের লাইফ থেকে রিলিজ হচ্ছে, বা এমন কোনো পার্সনের সাপোর্ট বা হেল্প আপনাদের দিকে আসতে পারে যে আপনাদের থেকে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করেছে, আপনাদের থেকে বেশি নলেজেবল, এমন কোনো পার্সনের হেল্প বা সাপোর্ট আপনাদের লাইফে আসতে পারে। এবং সেই পার্সনের সাথে সাথে আপনাদের লাইফে ডিভাইন ব্লেসিংসও কিন্তু প্রবেশ করছে। আপনাদের স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে, আপনাদের লাইফে কারেজ আসছে, এবং আপনারা ফোকাস রয়েছে নিজেদেরকে নিয়ে, তো হার্ডওয়ার্ক আপনারা করেছেন। তো নাম্বার 8 যাদের সাথে কানেক্ট করতে পেরেছেন, যারা তাদের লাইফে হার্ডওয়ার্ক প্রচুর থাকে, স্ট্রাগল প্রচুর থাকে, তো হার্ডওয়ার্কের যে রেজাল্টটা সেটা পেতে একটু ডিলে ক্রিয়েট হয়, কারণ 8 নম্বরের ওপর ব্ল্যাক ম্যাজিক সহজে কাজ করে, ঠিক আছে। তো হার্ডওয়ার্ক তারা করে, তো সেই মতো ফল তারা সঠিক টাইমে পায় না, কারণ তাদের প্রোগ্রেসকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়। তো আপনাদের সমস্ত ব্লকেজেস রিমুভ করা হচ্ছে, এবং আপনাদের সমস্ত হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনাদের সমস্ত হার্ডওয়ার্ক ডিভাইন দেখেছেন, এবং সেভাবে আপনাদের লাইফে কিন্তু অনেক ব্লেসিংস, অনেক সাকসেস, প্রোগ্রেস, প্রসপারিটি আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন। এবং আপনাদের বলা হচ্ছে লাইফে উৎসাহ নিয়ে আসুন। হার্ডওয়ার্ক করে আপনারা রেজাল্ট পাননি বলে ওভার থিঙ্কিং করবেন না, উৎসাহ নিয়ে আসুন, ফোকাস থাকুন, আপনাদের ডিভাইন টাইমিং খুব কাছেই চলে এসেছে, ওকে। কারণ আপনাদের হার্ডওয়ার্ক কখনো বৃথা যাবে না, ডিভাইন কখনো আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট দেবেন না এমন হতে পারে না, কারণ ডিভাইন আপনাদের সকলের স্ট্রাগল দেখেছেন, তো সেভাবে আপনাদের লাইফে কিন্তু অনেক সাকসেস আসছে, হার্ডওয়ার্কের রেজাল্ট আসতে চলেছে। এবং আপনাদের বলা হচ্ছে যে প্রেসারাইজ সিচুয়েশান থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসুন, ওকে। এবং নেগেটিভ ইনফ্লুয়েন্সার যদি আপনাদের লাইফে থেকে থাকে, তাদেরকে রিলিজ করুন, নিজের মাইন্ডকে সব সময় পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, ডিভাইনের ওপরে কখনো ডাউট ক্রিয়েট করবেন না, এবং স্বয়ং বজরংবলী আপনাদের লাইফে সমস্ত নেগেটিভিটিকে এন্ড করছেন, এবং আপনাদের জীবনে নতুন দিশা আপনারা খুঁজে পাবেন, ওকে। দ্য হাইরোফ্যান্ট, আপনাদের স্পিরিচুয়াল নলেজ ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, বা অনেকে স্পিরিচুয়াল নলেজ ইনক্রিজ করার জন্য কোথাও থেকে নলেজ গেইন করছেন, তো সেটা করতে থাকুন। নলেজ গেইন করা সেটা আপনাদেরই পরবর্তীতে আরও প্রোগ্রেসের দিকে নিয়ে যাবে, ওকে। তো এভাবে নলেজ গেইন করতে থাকুন। তো এখানে অনেক ভিউয়ার্স ট্র্যাডিশন মেনটেন করে চলতে পছন্দ করেন, বাট দেখবেন যে ট্র্যাডিশনটা যেন সঠিক হয়, কোনো রং ট্র্যাডিশনকে মেনটেন করবেন না। রং ট্র্যাডিশন থেকে থাকলে সেটাকে কিন্তু আপনাদেরই ব্রেক করতে হবে। এবং স্বয়ং মা আদিশক্তি কিন্তু আপনাদের পাওয়ার দিচ্ছেন, আপনাদের ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে, এবং আপনারা যে ডিভাইন ফেমিনিন এনার্জিতে এসেছেন সেটাকে সঠিকভাবে ইউজ করুন, নিজের পাওয়ারের ওপরে কাজ করুন, সঠিক জায়গায় নিজের পাওয়ারকে দেওয়ার চেষ্টা করুন, এবং নিজের এনার্জিকে, নিজের পাওয়ারকে প্রোটেক্ট রাখুন। নিজের এনার্জিকে কোনো টক্সিক মানুষের সাথে শেয়ার করবে না, নিজের অরাকে প্রোটেক্ট রাখুন। আপনাদের থার্ড আই ওপেন হয়েছে, আপনাদের ইনটিউশন আপনাদের গাইড করছে, আপনারা অনেকে ইনটিউটিভ পারসন, তো নিজের ইনটিউশনকে কখনো ইগনোর করবে না, নিজেদের গাট ফিলিংসকে
আপনাদের কিন্তু মেনে চলতে বলা হচ্ছে। এবং লোটাস, আপনারা যে স্থানে রয়েছেন বা যে জায়গায় আপনারা রয়েছেন, সেই পরিবেশ মানে আপনাদের যে পরিবারে আপনারা রয়েছেন, পরিবারের মানুষজন হয়তো সাপোর্টিভ নয় বা আপনাদের সেভাবে কোনো সাপোর্ট করা হয়নি। ওকে, মানে আপনাদের বেড়ে ওঠাটা কিন্তু সহজ ছিল না, আপনাদের বেড়ে ওঠাটা সহজ ছিল না। অনেক স্ট্রাগল আপনারা লাইফে দেখেছেন। তো এত স্ট্রাগল আপনাদের লাইফে এসেছে, বাট সেখান থেকে আপনারা কিন্তু অনেক কিছু শিখেছেন এবং আপনারা নিজের পাওয়ারে আসতে চলেছেন, অনেকে এসে গেছেন। তো আপনাদের খারাপ সময় কিন্তু শেষ হয়ে গেছে, আপনাদের ভালো সময় শুরু হয়েছে। তো নিজের পাওয়ারের উপরে ফোকাস রাখুন এবং আপনারা লাইফে যা করতে চান, যেভাবে এগোতে চান, সেইভাবে আপনাদের কিন্তু অ্যাকশন নিতে বলা হচ্ছে। অ্যাকশন নিন নিজের জন্য এবং নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখুন। যে বা যারা আপনাদের অবহেলা করছে বা আপনাদের এগিয়ে যেতে দেখতে পারছে না, তো সেই সমস্ত মানুষ থেকে নিজেদের কটকে কাট করুন এবং নিজের অ্যাকশনে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে, নিজের জন্য স্ট্যান্ড নিতে আপনাদের বলা হচ্ছে। ওকে, দ্য স্টার, আপনারা স্টার সিড। হোপ কখনো ছাড়বেন না, আশা কখনো ছাড়বেন না, হতাশা নিরাশাকে কখনো নিজের জীবনে জায়গা দেবেন না। আপনাদের হেটার্সরা চাই যাতে আপনারা হতাশ হয়ে যান, নিরাশ হয়ে যান, লাইফ এগোতে না পারেন, ডিপ্রেস থেকে যান। আপনাদের হেটার্সরা এটাই চায়। তো আপনারা যখন ডিপ্রেসড হয়ে থাকবেন তখন কিন্তু তারা সাকসেসফুল হয়ে যাবে তাদের ষড়যন্ত্রে, তাদের চক্রান্তে। তো সেটা করবেন না, নিজেদের আইডিয়ার ওপরে অ্যাকশন নিন। তো তাদের কাছে তো নিউ আইডিয়া রয়েছে, বাট সেই আইডিয়াতে কোনো রূপ দিতে পারছে না বা সেটাকে বাস্তবে পরিণত করতে পারছে না। তো সেই আইডিয়াতে কিন্তু রূপ দিতে হবে, সেটা বাস্তবে নিয়ে আসতে হবে। ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। তো আপনাদের পরিবেশ হয়তো তেমন ছিল না বা আপনাদের এখানে দেখা যাচ্ছে যে আপনারা অ্যাকশন নিতে চান, বাট এমন কোনো পরিবেশে আপনারা ফেসে আছেন, এমন কোনো টক্সিক মানুষের এনার্জি সার্কেলে আপনারা ফেসে আছেন যে আপনারা সঠিকভাবে অ্যাকশন নিতে পারছেন না, আপনারা ক্রমাগত উইক হয়ে যাচ্ছেন, আপনাদের এনার্জি লিকেজ হয়ে যাচ্ছে। তো নিজের এনার্জিকে লিকেজ করা থেকে বাঁচুন। ওকে, নিজের অরাকে প্রোটেক্ট রাখুন। প্রয়োজন হলে আইসোলেশনে যান, বাট নিজের অরাকে প্রোটেক্ট রাখুন। এবং যে স্থানে গেলে আপনারা নিজেদেরকে রিফ্রেশমেন্টে নিয়ে যেতে পারবেন বা আপনারা পজিটিভ এনার্জি নিয়ে আসতে পারবেন, সেই স্থানে যান, ট্রাভেল করুন, নেচারের সাথে টাইম স্পেন্ড করুন। বা আপনাদের বাড়িতে যদি কোনো বাগান থেকে থাকে বা কোনো এমন কিছু জায়গা থেকে থাকে যেখানে আপনারা নিজেদেরকে রিফ্রেশ করতে পারবেন, তো সেই জায়গায় আপনাদের কিছুটা টাইম স্পেন্ড করতে বলা হচ্ছে। বাট নিজেদেরকে রিফ্রেশমেন্টে নিয়ে যান, নিজেকে হিল করুন, নেচারের আশেপাশে থাকুন এবং সমস্ত নেগেটিভ মানুষদেরকে নিজের থেকে দূরে রাখুন। প্রোটেক্টেড থাকতে হবে আপনাদের। ডিভাইন তো আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, বাট আপনাদেরও কিন্তু নিজেদের প্রোটেক্ট রাখতে হবে। নিজের অরাকে নিয়ে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। এবং আপনারা যে স্থান থেকে অনুপ্রেরণা পান বা যাদের থেকে আপনারা অনুপ্রেরিত হয়েছেন তাদেরকে ভুলে যাবেন না, গ্র্যাটিটিউড সেন্ড করুন। এবং আপনাদের অনেকের মধ্যে কিন্তু এমন মানুষ রয়েছেন, এমন পার্সন ভিউয়ার্স রয়েছেন যাদের থেকে মানুষ অনুপ্রেরিত হয়। তো সেভাবে কাজগুলো করবেন, নিজেকে কখনো ডিপ্রেসড এনার্জিতে নিয়ে যাবেন না, কারণ আপনাদের দেখে কিন্তু মানুষ অনেক কিছু শেখে। তো আপনারাই যখন থেমে যাবেন তো আপনাদের থেকে কিন্তু মানুষ সেভাবে আর কিছু শিখতে পারবেন এবং আপনারা যখন ডিপ্রেসড হয়ে যাবেন তারাও কিন্তু হতাশ হয়ে যাবে, ডিপ্রেসড হয়ে যাবে। তো আপনারা কোনো মানুষের এনার্জির উৎস, পজিটিভিটির উৎস, তো নিজেদেরকেও পজিটিভ রাখুন যাতে আপনাদের থেকে অনেক মানুষ অনেক কিছু শিখতে পারে এবং পজিটিভ ওয়েতে লাইফকে এগিয়ে নিয়ে যেতে পারে। ওকে, এবং আপনাদের নিজের পাওয়ারে নিয়ে আসা হচ্ছে, আপনাদের হিল করা হচ্ছে, আপনাদের হিলিং প্রসেস চলছিল বা আপনাদের হিলিং প্রসেস চলছে। তো নিজেকে হিল করুন এবং অ্যাকশন নিতে হবে আপনাদের অ্যাকশন নেওয়ার কিন্তু সময় চলে এসেছে। তো আপনারা ক্রিয়েটিভ আইডিয়ার ওপরে কিন্তু আপনাদের অ্যাকশন নেওয়া ভীষণভাবে প্রয়োজন, যেটা আপনাদের লাইফে অনেক গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস, প্রসপারিটিকে নিয়ে আসতে হেল্প করবে। ওকে, তো ফ্রেন্ডস, এবার জেনে নেব যে কোন রাশি উঠে এসেছে এবং আর কি কি গাইডেন্স দিতে চেয়েছেন ডিভাইন আমার ভিউয়ার্সদের। ওকে,
ওকে, হুইল অফ ফরচুন, 6 of Wands, the Fool, 2 of Wands, 2 of Cups, জাজমেন্ট। তো আপনাদের সমস্ত কাজে বিজয়ী হতে দেখা যাচ্ছে। ওকে, আপনারা যে অ্যাকশন নেন না কেন সমস্ত অ্যাকশানে আপনাদের সাকসেস পেতে দেখা যাচ্ছে। তো আপনাদের অ্যাকশান নিতে বলা হচ্ছে, থেমে থাকবেন না, অ্যাকশান মোডে আসুন। ওকে, আপনাদের হাতেই আপনাদের যে সাকসেস রয়েছে, আপনাদের গ্রোথ, আপনাদের সাকসেস আপনাদের হাতেই রয়েছে, শুধুমাত্র আপনাদের অ্যাকশান নেওয়ার অপেক্ষা। হুইল অফ ফরচুন, আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে এবং আপনারা যে নলেজ গেইন করেছেন এবার সময় হচ্ছে সেই নলেজকে সঠিক জায়গায় প্রয়োগ করার। আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, সুখ সমৃদ্ধি আসছে এবং সমস্ত নেগেটিভ সিচুয়েশনের এন্ড হতে দেখা যাচ্ছে এবং এখানে যে যেমন কর্মা ক্রিয়েট করেছেন সেইভাবে তাদের লাইফে রেজাল্ট আসতে চলেছে। তো নিজেদের কর্মা নিয়ে সচেতন থাকুন, কখনো কোনো নেগেটিভ কর্মা ক্রিয়েট করবেন না, কখনো কারো ক্ষতির কারণ আপনারা হবেন না। এখানে যে সমস্ত ভিউয়ার্স রয়েছেন তারা কখনো ক্ষতির কারণ হননি, কারো চোখের জলের কারণ হননি। যতটা পেরেছেন মানুষের উপকার করার চেষ্টা করেছেন, উপকার করতে না পারলে অ্যাটলিস্ট অপকার করেননি। এখানে অনেক কালেকটিভসের এনার্জি কিন্তু উঠে এসেছে। তো এভাবে একে অপরকে হেল্প করবেন, উপকার করতে না পারলে অ্যাটলিস্ট কখনো কারো ক্ষতি ম্যানিফেস্ট করবেন না। তারা যদি আপনার ক্ষতিও চায়, তাদের ক্ষতি ম্যানিফেস্ট করবেন না, তাদেরকে ডিভাইনের কাছে স্যারেন্ডার করে দিন এবং নিজের কাজে ফোকাস রাখুন এবং প্রয়োজন হলে সেখান থেকে ফিজিক্যালি এবং মেন্টালি নিজেদের ডিটাচ করে নেবেন। ওকে, এবং যে সমস্ত টক্সিক মানুষজন রিডিংটা দেখে থাকেন যে কতদিন আর লোকের ক্ষতি করবেন, এবার তো নিজের লাইফে এগিয়ে যাওয়ার কথা ভাবুন। একটা জায়গায় স্টাক থেকে লোকের ক্ষতি করে কখনো লাইফে এগোতে পারবেন না। আপনাদের টক্সিটিসই শুধু ইনক্রিজ হবে এবং আপনাদের ব্যাড কর্মা আপনারা ক্রিয়েট করছেন। এভাবে লোকের পেছনে লাগাটা বন্ধ করুন। আপনাদেরকে ডিভাইন যেটা দিয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। আপনাদের লাইফে সুখ সমৃদ্ধির অভাব নেই, কিন্তু আপনারা নিজেদের ব্যাড কর্মার দ্বারা এই সমস্ত সুখ সমৃদ্ধিকে নিজের লাইফ থেকে রিলিজ করতে চলেছেন। ওকে, তো ডিভাইন, মহাদেব, ইউনিভার্স আপনাদের যা দিতে চেয়েছেন সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। কখনো কোনো কালেকটিভসের লাইফ থেকে কিছু কেড়ে নেওয়ার চিন্তাভাবনা করবেন না, নাহলে আপনার লাইফ থেকে সমস্ত সুখ সমৃদ্ধিকে কেড়ে নেওয়া হবে। আপনাদের লাইফে কখনো কোনো প্রোগ্রেস আপনারা দেখতে পাবেন না। তো নিজেকে এবার ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসুন। অনেক লোকের ক্ষতি করেছেন, এবার সেই নেচার থেকে আপনাদের বেরিয়ে আসতে বলা হচ্ছে, নাহলে কিন্তু আপনাদের পতন নিশ্চিত। ওকে, তো দ্য ফুল, আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে, আপনাদের সান স্ট্রং হচ্ছে, আপনাদের ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসা হচ্ছে, অ্যাকশন নিতে দেখা যাচ্ছে আপনাদের এবং আপনাদের সামনে সমস্ত রহস্য ভেদ হতে চলেছে। ওকে, ফেক মানুষের রিয়েল যে নেচার সেটা আপনাদের সামনে আসতে চলেছে এবং আপনাদের পোষ্য আপনাদের কিন্তু গাইড করছে। আপনাদের লাইফে এমন কোনো স্পিরিট গাইড থেকে থাকে, সেও আপনাদের গাইড করছে এবং এখানে কোনো ভিউয়ার্সকে নতুন কোনো পোষ্য নিয়ে আসতে কিন্তু দেখা যাচ্ছে। তো সতর্ক সচেতনতার সাথে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে এবং যে সমস্ত এনার্জি আপনাদের বিট্রেল এনার্জি সেন্ড করেছিল, যে সমস্ত মানুষ আপনাদের সাথে বিট্রেল করেছিল, সে সমস্ত মানুষ থেকে আপনাদের ডিটাচ থাকতে বলা হচ্ছে, ডিস্টেন্স মেনটেন করে চলতে বলা হচ্ছে। ওকে, 2 of Wands, আপনাদের যে দূরদর্শিতা, আপনাদের যে ইনটিউশন, সেই ইনটিউশন আপনাদেরকে নিজেদের সাকসেসের দিকে নিয়ে যেতে হেল্প করছে, একটা স্টেবল লাইফের দিকে নিয়ে যেতে আপনাদের হেল্প করছে এবং আপনাদের বলা হচ্ছে যে যাদের রিলেশনশিপে কোনো রকম কোনো প্রবলেম ছিল তাদের সেপারেশনও এন্ড হচ্ছে এবং আপনাদের রিলেশনশিপে যে বা যারা সেপারেশন ক্রিয়েট করতে চেয়েছিল তাদেরকে আপনার লাইফ থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে। আপনাদের লাইফে তাদের কোনো কন্ট্রোল থেকে থাকলে তাদেরকে আপনাদের লাইফ থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে এবং আপনারা যদি ডিভাইন ফেমিনাইন হয়ে থাকেন বা ডিভাইন মাস্কুলাইন হয়ে থাকেন, কারণ এখানে এনার্জি রিড করা হয়, জেন্ডার স্পেসিফিক নয়, তো আপনাদের পার্সনকে কোনো টক্সিক মানুষজন, কোনো টক্সিক মাস্কুলাইন কন্ট্রোল করার চেষ্টা করেছে বা এখনও করার চেষ্টা করছে, বাট সেটা পসিবল হবে না, কারণ আপনারা ডিভাইন জার্নিতে রয়েছেন। ডিভাইন আপনাদের এই রিলেশনশিপকে প্রোটেক্ট করছেন, কারণ আপনাদের যে রিলেশন সেটা ডিভাইন গাইডেড রিলেশন,
সেখানে কোনো রকম কোনো টক্সিক মানুষের হস্তক্ষেপ চলবে না। এবং তাদেরকে নিজের জায়গাটা দেখানো হচ্ছে, আপনাদের কিছু করতে হবে না, ডিভাইন ইউনিভার্স তাদেরকে নিজের জায়গাটা দেখাবেন। ওকে, আপনাদেরকে যেভাবে তারা মানে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক দ্বারা, বিভিন্ন তন্ত্রক্রিয়ার দ্বারা, মারণ ক্রিয়ার দ্বারা, সাইকিক অ্যাটাক থ্রু আপনাদের রেপুটেশন খারাপ করে আপনাদেরকে ডিস্ট্রয় করতে চেয়েছিল, তার থেকে হাজার হাজার গুণ নেগেটিভিটি তাদের লাইফে বাসা বাঁধতে চলেছে। এখানে শারীরিকভাবে কোনো নেগেটিভ টক্সিক গ্যাংকে শারীরিকভাবে তাদের ড্যামেজ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ তারা আপনাদের ড্যামেজ করতে চেয়েছিল, তারা গ্রুপ ওয়াইজ আপনাদের ড্যামেজ করতে চেয়েছিল। এবং আপনারা যে একটা স্বাভাবিক ফুড নেবেন নিজেদেরকে সঠিকভাবে রাখার জন্য, যে খাবারটা আপনারা গ্রহণ করবেন, তাতেও তারা ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করেছিল। আপনারা যে নিজেদেরকে একটা পজিটিভ লাইফে এগিয়ে নিয়ে যাবেন, যে একটা সামান্য পাওয়ারের প্রয়োজন, নিজের ফিজিক্যাল বডির যে পাওয়ার, সেটা যাতে আপনাদের না থাকে তার চেষ্টা করা হয়েছিল। আপনাদের মানে খাবার খেতেও তারা বাধা ক্রিয়েট করেছিল, যাতে আপনারা সঠিক খাবার খেতে না পারেন এবং দুর্বল হয়ে পড়েন এবং শয্যাশায়ী যেন হয়ে পড়েন। মানে তারা এতটাই নিকৃষ্ট মাইন্ডের লোকজন। তো এই সমস্ত মানুষ থেকে আপনাদের ডিভাইন ফিজিক্যালি তো আলাদা করবেনই, আপনাদের স্পিরিচুয়ালি বলুন, মেন্টালি বলুন, তাদের থেকে আলাদা করা হয়েছে। এবং আপনাদের বলা হচ্ছে যে তাদের থেকে খুব দ্রুত আপনাদের ফিজিক্যাল লেভেলেও ডিট্যাচ করা হবে। তো পেশেন্স রাখুন এবং নিজের দায়িত্ব, নিজের ফাইন্যান্সকে সঞ্চয় রাখার চেষ্টা করুন। এমন সময় আসতে চলেছে যে যখন এরা আপনার মানে ফাইন্যান্সও কেড়ে নেবে এবং লোক সমাজে বলে বেড়াবে যে আপনারা কালেকটিভস এদের ক্ষতি করেছে এবং কালেকটিভস এদের কখনো মানেনি, কালেকটিভস ব্ল্যাক ম্যাজিক করেছে। এইরকম তারা কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করতে পারে, আপনাদের রেপুটেশন খারাপ করার চেষ্টা করতে পারে। তখন হয়তো আপনাদের এদের থেকে সরে চলে আসতে হতে পারে। তো নিজের ফাইন্যান্সকে সঞ্চয় করে রাখুন এবং এদের থেকে যত তাড়াতাড়ি সম্ভব মুভ করুন, সরে আসুন। এই সমস্ত নেগেটিভ টক্সিক মানুষদের থেকে আপনাদের সরে আসতে বলা হচ্ছে। এরা সব সময় টক্সিসিটিই ছড়াবে, নেগেটিভিটিই ছড়াবে। এরা বিষে ভর্তি মানুষ, এদের মধ্যে বিষ ছাড়া কিছু পাবেন না আপনারা। এবং আপনাদের রিলেশনশিপে ব্যালেন্স আসছে, আপনাদের যদি কোনো রকম কোনো সেপারেশন ক্রিয়েট হয়েছিল সেটাও এন্ড হচ্ছে এবং আপনাদের পার্সন আপনাদের লাইফে সাপোর্ট নিয়ে আসছে। ওকে, জাজমেন্ট, আপনাদের অ্যানসেস্টার আপনাদের প্রোটেক্ট করছেন। আপনাদের এখানে কোনো মাস্কুলাইন, ডিভাইন মাস্কুলাইন, আপনাদের যে অ্যানসেস্টার তিনিও ডিভাইন মাস্কুলাইনই ছিলেন একজন, তো তিনিও আপনাদের প্রোটেক্ট করছেন, আপনাদের হার্ডওয়ার্ক দেখেছেন এবং আপনাদের হেলথ ইস্যু সলভের ক্ষেত্রে তার অবদানও কিন্তু অনেক। তো অবশ্যই ওনাকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন, ওনার নামে কিছু ডোনেট করবেন এবং ওনার ফেভারিট কোনো ডিশ রান্না করে ছোট বাচ্চাদের মধ্যে শেয়ার করে দেবেন, এতে উনি খুব হ্যাপি হবেন। ওকে, এভাবে অ্যানসেস্টার হিল করুন নিজেদেরকে এবং অ্যানসেস্টারকে কৃতজ্ঞতা জানান এভাবে, কারণ আপনাদের অ্যানসেস্টার আপনাদের অনেক প্রোটেক্ট করেন, এখনও করে চলেছেন। এবং স্যারেন্ডার মোডে আসুন। ঠিক আছে, আপনাদের ওপরে মারণ ক্রিয়া করা হয়েছিল বা তার প্রভাব হয়তো অনেক ভিউয়ার্সের ওপরে এখনও রয়েছে। আপনাদের ক্রাউন চক্রকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আপনাদের থ্রট চক্রের ওপরে প্রভাব ফেলা হয়েছিল। তো এই সমস্ত কিছু রিলিজ হয়ে তাদের লাইফে ফিরে যাচ্ছে, কারণ তাদের সেটা কর্মা, এখানে আপনাদের কোনো হাত নেই, কর্মা এটা। যে বা যারা যার ক্ষতি করতে চাইবে সেটাই তাদের লাইফে ফিরে আসবে হাজার হাজার গুণ বৃদ্ধি পেয়ে, এটাই তাদের লাইফে হতে চলেছে। তো আপনাদের অ্যাঞ্জেলও প্রোটেক্ট রাখছেন, প্রোটেকশান দিচ্ছেন। তো আপনাদেরকে শুধু সেই গাইডেন্স, সেই যে আপনাদের যে গাইড করা হচ্ছে বা আপনাদের যে পথ দেখানো হচ্ছে সেটা ভালোভাবে দেখে বুঝে চলতে হবে এবং স্যারেন্ডার মোডে থাকতে হবে। এবং আইসোলেশনে যারা এখনও রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে আইসোলেশনে থাকার সময়টা এন্ড হয়েছে। আইসোলেশনে থেকে আপনারা অনেক কিছু শিখেছেন, অনেক কিছু জেনেছেন। এবার আপনারা আইসোলেশনে থেকে যা কিছু জেনেছেন, যা কিছু শিখেছেন সেটাকে এবার প্রকাশ্যে নিয়ে আসুন, নিজের ওপরে প্রয়োগ করুন, ওপেন করুন নিজেকে। ওকে, নিজের মধ্যে নেগেটিভিটি যদি কোনোভাবে বাসা বেঁধে থাকে সেই নেগেটিভিটিকে রিলিজ করুন এবং ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, নিজেকেও ব্লেসড ভাবুন। এবার বলি রাশি কী কী উঠে এসেছে। এখানে ফায়ার সাইন সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি। ওয়াটার সাইন বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি।
আর্থ সাইন মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ওকে, এয়ার সাইন মিসিং, এয়ার সাইন সেভাবে স্ট্রং উঠে আসেনি। তো যাদের সাথে রেজোনেট করছে তারা অবশ্যই নেবেন এবং নিজের লাইফে গাইডেন্সকে প্রয়োগ করার চেষ্টা করবেন। ফ্রেন্ডস, নিয়ে নেব কিছু ইনিশিয়ালস। ওকে, তো আপনাদের নামের ফার্স্ট লেটার ইউ হতে পারে। তো ইউনিভার্স আপনাদের অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন এবং আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। ইউনিভার্সকে সারেন্ডার করুন সমস্তটা। কোনো রকম কোনো ওভার থিঙ্কিংয়ে যদি আপনারা বসে থাকেন বা আপনারা যদি ওভার থিঙ্কিং করে থাকেন, তো আপনাদের বলা হচ্ছে ওভার থিঙ্কিং করবেন না, ইউনিভার্সকে সারেন্ডার করুন এবং পজিটিভ এনার্জিতে আসুন। ইউনিভার্স আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল করবেন। ওকে, দেন এল, আপনাদের নামের ফার্স্ট লেটার এল হতে পারে। তো আপনারা নিজেদের লাইফে লাভ ম্যানিফেস্ট করছিলেন, তো আপনাদের লাইফে ট্রু লাভ আসতে দেখা যাচ্ছে। আপনাদের ডেস্টাইন্ড পারসন আপনাদের লাইফে প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং আপনাদের ল্যাঙ্গুয়েজে ইমপ্রুভমেন্ট আসতে দেখা যাচ্ছে। ওকে, আপনাদের ল্যাঙ্গুয়েজে কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকলে বা আপনাদের মধ্যে কোনো আড়ষ্ট ভাব থেকে থাকলে কথাতে, সেটা রিলিজ করে দেওয়া হচ্ছে। সেটা চেষ্টা করা হয়েছিল আপনাদের স্বর চক্রকে ব্লক করে, আপনাদের কমিউনিকেশন যাতে ব্লক হয়ে যায় বা আপনারা যাতে যেটা আপনাদের মাইন্ডে চলছে সেটাকে যেন শেয়ার করতে না পারেন, তার চেষ্টা করা হয়েছিল। তো সেটা রিলিজ করে দেওয়া হচ্ছে। ওকে, আপনাদের এস দিয়ে আপনাদের নামের শুরু হতে পারে, আপনাদের নামের ফার্স্ট লেটার এস হতে পারে। তো আপনাদের লাইফে সাকসেস আসছে, প্রোগ্রেস আসছে, প্রসপারিটি আসছে। অ্যাকশন নিয়েছিলেন বাট সেই অ্যাকশানে আপনারা মানে ডাউট রেখেছিলেন যে সেই অ্যাকশানটা আপনাদের জন্য সঠিক হবে কি না। তো আপনাদের ডিভাইন বলতে চাইছেন, ইউনিভার্স বলতে চাইছেন যে আপনাদের সেই অ্যাকশন আপনাদের লাইফে অনেক সাকসেসকে অ্যাট্রাক্ট করতে চলেছে। তো কোনো রকম কোনো চিন্তা মনের মধ্যে পোষণ করে রাখবেন না। ওকে, পজিটিভ চিন্তাভাবনা করুন, আপনাদের লাইফে অনেক সাকসেস, প্রোগ্রেস, প্রসপারিটি এন্টার নিতে চলেছে। দেন আপনাদের নামের ফার্স্ট লেটার বি হতে পারে। তো আপনাদের লাইফের সমস্ত ব্লকেজেস রিমুভ করে দেওয়া হচ্ছে। আপনাদের লাইফের গ্রোথকে, প্রোগ্রেসকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেটা রিলিজ করে দেওয়া হচ্ছে, রিমুভ করে দেওয়া হচ্ছে। এবং ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট এটা হয়েছিল, আপনাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। এক্স, এখানে কোনো রকম এক্সের এন্ট্রি দেখা যাচ্ছে। আপনাদের এক্স আপনাদের লাইফে এন্ট্রি নিতে পারে বা আপনাদের এক্স আপনাদের বিষয়ে অনেক তথ্য কালেক্ট করার চেষ্টা করছে যাতে আপনাদেরকে ব্ল্যাকমেল করা যায়, এরকমও অনেক এক্স রয়েছে। তো যে সমস্ত এক্স আপনাদেরকে নেগেটিভ এনার্জি সেন্ড করেছে বা আপনাদের এনার্জিকে, পজিটিভ এনার্জিকে ইউজ করেছে শুধুমাত্র লাইফে এবং আপনাদেরকে ডিপ্রেসড এনার্জিতে ফেলে দিয়ে গেছে, নেগেটিভিটি ছাড়া, ডিপ্রেশন ছাড়া যে সমস্ত এক্স আপনাদের কিছুই দেয়নি, তাদেরকে নিজের লাইফে কোনোভাবে আর জায়গা দেবেন না। আপনাদের লাইফে এক্স কিন্তু ফিরে আসার চেষ্টা করতে পারে, তাদেরকে নিজের লাইফে জায়গা দেবেন না। আপনাদের নামের ফার্স্ট লেটার এম হতে পারে। তো আপনাদের দিকে মুন ম্যাজিক করার চেষ্টা করা হয়েছে, আপনাদের লাইফে মুন ম্যাজিক হয়েছিল। প্রতি পূর্ণিমা অমাবস্যা আপনাদের লাইফে মুন ম্যাজিক করার চেষ্টা করা হয় এবং আপনাদেরকে ফেয়ার অ্যাংজাইটির মধ্যে ফেলে রাখার যে চেষ্টা তারা করে। তো পূর্ণিমা অমাবস্যায় মুন রিচুয়াল আপনারা করতে পারেন, ফাস্টিং রাখতে পারেন এবং নিজের এনার্জিকে ক্লিন করবেন, সেচ করবেন নিজের এনার্জির যে আশেপাশটা আপনারা যেখানে রয়েছেন সেই যে জায়গাটা সেটাকে ভালো করে ক্লিন রাখবেন এবং সেচ করবেন। প্রতিদিন করলে তো খুবই ভালো হয়, বাট পূর্ণিমা অমাবস্যায় আপনাদের এটা মাস্ট করতে বলা হচ্ছে, সেজিং করতে বলা হচ্ছে। ওকে, এবং আপনাদের লাইফে ম্যারেজ প্রপোজাল আসতে দেখা যাচ্ছে। যারা কোনো রকম কোনো কি বলবো, একটা ভালো রিলেশনশিপ লাইফে ম্যানিফেস্ট করেছিলেন বা ভালো একটা ম্যারিড লাইফ ম্যানিফেস্ট করেছিলেন, তো তাদের সেই ম্যানিফেস্টেশন রিয়েলিটিতে রূপ পেতে দেখা যাচ্ছে। ওকে, ডি, আপনাদের নামের ফার্স্ট লেটার ডি হতে পারে। কোনো রকম কোনো ড্রামাতে ইনভলভ হতে বারণ করা হচ্ছে।
আপনাদের লাইফে অনেক হেটার্স রয়েছে যারা ড্রামা ক্রিয়েট করার চেষ্টা করবে। সেই ড্রামা সিচুয়েশান থেকে নিজেদেরকে দূরে রাখুন এবং নিজের দিকে ফোকাস রাখুন এবং সঠিক ডিরেকশন আপনারা লাইফে পেয়েছেন এবং সেই ডিরেকশনে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। তাদেরকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে যাতে আপনারা সঠিক দিক না খুঁজে পান লাইফে। তো কোনো রকম কোনো যারা আপনাদের ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে, ডিস্ট্রাকশন থেকে নিজেদেরকে দূরে রাখবেন এবং ফোকাস রাখবেন নিজের দিকে, নিজের ক্যারিয়ারের দিকে, নিজের সাকসেসের দিকে এবং সমস্ত নেগেটিভ মানুষদেরকে ইগনোর করুন। তাদেরকে কোনো রকম কোনো এনার্জি বা অ্যাটেনশন দিতে যাবেন না। ওকে, তো ফ্রেন্ডস জেনে নেব অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আপনাদের জন্য। বিষাক্ত বন্ধুত্ব, কোনো টক্সিক ফ্রেন্ডশিপ যদি আপনাদের লাইফে থেকে থাকে সেটাকে নিজের লাইফ থেকে রিলিজ করুন এবং একা থাকুন। কোনো টক্সিক ফ্রেন্ড সার্কেলে ফেসে থাকার থেকে লাইফে একা থাকা অনেক ভালো এবং ডিভাইন টাইমিংয়ে আপনাদের লাইফে আপনাদের সোল ফ্যামিলিকে প্রবেশ করানো হবে। ওকে, নতুন জায়গা, এখানে কোনো ভিউয়ার্সদের নতুন কোনো জায়গায় যেতে দেখা যাচ্ছে, আপনাদের লাইফে ট্রাভেল আসছে বা নতুন কোনোভাবে আপনাদের লাইফকে শুরু করতে দেখা যাচ্ছে, নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে আপনাদের লাইফের। শিফটিং, আপনাদেরকে নতুন কোনো জায়গায় শিফট হতে দেখা যাচ্ছে, নতুন কোনো এনার্জিতে শিফট হতে দেখা যাচ্ছে বা নতুন কোনো কেরিয়ারে আপনাদের কিন্তু শিফট হতে দেখা যাচ্ছে। তো অবশ্যই আপনাদের লাইফে শিফটিং আসছে। ক্লেম করুন, পজিটিভ এনার্জিকে ক্লেম করুন এবং সেভাবে নিজের এনার্জিকে প্রয়োগ করুন। সুখী দাম্পত্য জীবন, আপনাদের হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে দেখা যাচ্ছে। আপনাদের ম্যারিড লাইফে অনেক হ্যাপিনেস আসছে এবং আপনাদের সমস্ত দূরত্ব দূরে যাচ্ছে, আপনাদের সমস্ত সেপারেশন এন্ড হচ্ছে, আপনারা হ্যাপি এনার্জিতে আসতে চলেছেন। ওকে, নেক্সট, সারাউন্ডেড বাই নেচার, নেচারের আশেপাশে থাকুন, বাড়িতে প্রচুর প্রচুর গাছ লাগান, জায়গা থেকে থাকলে অবশ্যই গাছ লাগান, নেচারের আশেপাশে থাকুন, নিজেকে হিল করুন বা আপনাদের বাড়িতে যে সমস্ত গাছ আপনারা লাগিয়েছেন সেই গাছের যত্ন নিন, এতে আপনারাও হিল হবেন এবং সেই গাছগুলোও আপনাদের সামনে বেড়ে উঠবে এবং আপনাদেরও তাতে অনেক ব্লেসিংসকে আপনারা লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, ঈশ্বর আপনার শত্রুদের বাস্তব রূপটি আপনার সামনে নিয়ে এসেছেন। তো আপনাদের যারা পতন দেখতে চেয়েছিল সে সমস্ত মানুষের রিয়েল ফেস আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে, সেটা আপনাদের কাছের মানুষও হতে পারে। তো সেটাকে মেনে নিতে হবে আপনাদের, সেটাকে অ্যাকসেপ্ট করুন, অ্যাকসেপ্টেন্সে আসুন। আপনাদের লাইফে যা হচ্ছে, যে বা যারা আপনাদেরকে ক্ষতির দিকে ঠেলে দিয়েছিল, আপনাদের ক্ষতি ম্যানিফেস্ট করেছিল, তাদের রিয়েল নেচার আপনারা কিন্তু জেনেছেন, সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং দ্বিতীয়বার তাদেরকে আর নিজের লাইফে জায়গা দেবেন না। আপনার মান সম্মান বৃদ্ধি পাবে সমাজে, তো সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, আপনাদের কাজের জন্য আপনারা সম্মানিত হতে চলেছেন। থার্ড আই অ্যাক্টিভ, আপনাদের থার্ড আই অ্যাক্টিভ হয়েছে, আপনাদের ইনটিউশন লেভেল আরও বেশি ইনক্রিজ হয়েছে। তো নিজেদের ইনটিউশনকে কখনো ইগনোর করবেন না, ইনটিউশনকে মেনে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন এবং প্রচুর প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করে চলার চেষ্টা করুন, সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলার চেষ্টা করুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। এবং নেক্সট কোন বিষয়ে রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেভাবে রিডিং নিয়ে আসার চেষ্টা করব। ওকে, তো এখানেই শেষ করলাম রিডিং। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।